বাজেটে জনগণ ও ব্যক্তি খাতকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকলেও বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। রাজধানীর লেকশোর হোটেলে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তার মতে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর গুলশানে একটি হোটেলে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। এমন বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে ২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে ৭% ধরা হয়েছে, কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ সেটার ভিত্তিতে হলে ৮.৬%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি সেখানে আমরা দেখি যে অলরেডি ৯.৪%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে উঠতে ব্যাংক ঋণ সহজীকরণ সহ বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেন তিনি। যাদের আয় ৩৫ লাখের উপরে তারা কিন্তু উচ্চ আয়ের পর্যায়ে যাবে এবং তাদেরকে উচ্চ আয় হিসাবে বিবেচনা করে ৩৫% তাদের উপরে কর আরোপ করা হবে। সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান বলেন যে ভিত্তির ওপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়, এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে, এই যে প্রাক্কলনটা করা হয়েছে আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোর সাধুবাদ জানানো হয়। পাশাপাশি ৬০টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করেন গবেষণা সংস্থাটি। আব্দুর রহিম, RTV, ঢাকা।